আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি খুবই সুস্বাদু এবং হেলদি রেসিপি, মাটার মাশরুম কারি। মাশরুম এমন একটি খাবার যা শুধু স্বাদে দারুণ না, বরং এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। অনেকেই হয়তো ভাবো মাশরুম শুধু একটি সবজি, কিন্তু আসলে এটি পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড। প্রথমেই বলি, মাশরুমে রয়েছে প্রচুর ভিটামিন, যা আমাদের শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও মাশরুমে থাকে ভিটামিন বি, টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাশরুম খাওয়ার আর একটি বড় উপকারিতা হলো এটি আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান তাদের জন্য মাশরুম খুব ভালো একটি খাবার, কারণ এতে ক্যালোরি কম কিন্তু পুষ্টি অনেক বেশি। এছাড়াও মাশরুম হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে, শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই রেস্টুরেন্ট স্টাইল মাটার মাশরুম কারি বানানো যায়। শুধু তাই নয়, আমি শেয়ার করব অনেক গুরুত্বপূর্ণ কিচেন টিপস ও ট্রিক্স, যেমন কিভাবে মাশরুম পরিষ্কার করতে হয়, কিভাবে গ্রেভি তৈরি করতে হয়, যা হবে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল। তাই ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না। আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না, লাইক করে দেবেন আর মনে করে একটা হাইপ করতে ভুলবেন না। চলো আর দেরি না করে এবার রেসিপিটি আমি শুরু করে ফেলি। প্রথমে মাশরুম আমি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। এবার মাশরুমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই মাটার মাশরুম রেসিপিটি উত্তর ভারতীয় রান্নার খুবই জনপ্রিয় একটা ডিশ। নরম নরম মাশরুম, মিষ্টি মটরশুঁটি আর মশলাদার ঘন গ্রেভি সব কিছু মিলে এমন একটা স্বাদ তৈরি করে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকেই মনে করেন মাশরুম রান্না করা খুবই কঠিন, কিন্তু আসলে যদি সঠিক পদ্ধতিতে রান্না করা যায় তাহলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট মাটার মাশরুম বানানো যায়। এবার মাশরুমগুলোকে তো আমার কাটা হয়ে গেল। এবার আমি গরম জল দিয়ে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাশরুমগুলোকে ভালো করে আমি গরম জল আর লবণ সহকারে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 বার মাশরুমটাকে ধুয়ে জল ফেলেছি। মাশরুমের মধ্যে যে ময়লা আবর্জনাগুলো থাকে সেইগুলো বেরিয়ে যাবে। আমি মাশরুমগুলোকে বেশি ছোট করে কাটিনি, মাঝখান থেকে অর্ধেক বা 4 টুকরো করে কেটেছি। রান্নার সময় মাশরুম নিজের থেকেই জল ছাড়ে, তাই শুরুতে বেশি জল দেবেন না। 1 থেকে 2 মিনিট এটাকে ধুয়ে সঙ্গে সঙ্গে জল থেকে আমি তুলে নিয়েছি আর একটা কিচেন টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটার মাশরুম বানাতে মটরশুঁটি তো মাস্ট লাগছে। বাজার থেকে টাটকা টাটকা মটরশুঁটি নিয়ে নিয়েছি। তোমরা যদি ফ্রোজেন মটর ব্যবহার করো তাহলে আগে 5 মিনিট গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে দেবে, এতে মটর দ্রুত নরম হবে। আর বাজার থেকে টাটকা টাটকা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর আমাদের বাঙালিদের প্রিয় আলু। আলু তো মাস্ট লাগবেই, কিন্তু তোমরা চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু আমি এখানে আলু যোগ করেছি। আর একটা বড় সাইজের টমেটো আর আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি লাস্টে গার্নিশিং এর জন্য। আর কাঁচা লঙ্কা নিয়েছি আর আদার টুকরো নিয়েছি। আমি এই রেসিপিটি একদম নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। তোমরা এটাতে পেঁয়াজ যোগ করতে পারো, পেঁয়াজ রসুন পেস্ট করে যোগ করতে পারো, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়েও দেখবে খুবই সুস্বাদু লাগে। রুটি, নান, পরোটা, ভাতের সাথে জাস্ট জমে যাবে, এক কথায় জাস্ট জমে যাবে। এবার একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট আলুগুলোকে ভেজে নেব। এতে আলু রান্নায় ভেঙে যাবে না আর স্বাদ খুবই ভালো হবে। তোমাদেরকে আগেও আমি বলেছি মাশরুমগুলোকে খুব বেশি ছোট করে কাটবে না। ছোট ছোট মাশরুমকে অর্ধেক করে কাটবে আর বড় মাশরুমকে 4 টুকরো করে কেটে নেবে। আমরা রেস্টুরেন্টে গিয়ে এই মাটার মাশরুম খাওয়ার জন্য অনেক টাকা ব্যয় করে আসি, কিন্তু বাড়িতে একবার কিছু অল্প উপকরণ দিয়ে আমার রেসিপি দেখে এইভাবে বানিয়েও রেস্টুরেন্টকে স্বাদকেও হার মানিয়ে দেবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আলুগুলো সোনালি করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে মাশরুমগুলো যোগ করে দিচ্ছি। দয়া করে কেউ ভিডিওটি একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে মিস করবেন অনেক টিপস ও ট্রিক্স। তো লাইক যদি এখনো না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, আর লাইক করার সাথে সাথে হাইপ করতে ভুলবেন না।
আর আমার পরিবারে যদি নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাও অন করে দেবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। মাশরুমের টেস্টটা আরও বেশি করার জন্য ভাজার সময় আমি 1 চামচ কাস্তুরি মেথি অ্যাড করছি। দেখবে এটাতে টেস্ট আরও অনেক ভালো হয়। মাশরুম আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যেতে পারে, তাই রান্না করার ঠিক আগে কাটাই ভালো। বড় টুকরো করে কাটো, নাহলে রান্না করার সময় ভেঙে যাবে। মাশরুমে ক্যালোরি কম কিন্তু পুষ্টি অনেক বেশি, তাই যারা ডায়েট করছেন এবং ওজন কমাতে চান তাদের জন্য মাশরুম খুবই ভালো খাবার। হাড় মজবুত করতে মাশরুমে ভিটামিন ডি থাকে, যা হাড় শক্ত করতে সাহায্য করে এবং শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, শরীরের শক্তি বাড়ায়। মাশরুমে থাকে ভিটামিন বি, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে, ক্লান্তি কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। মাশরুমে চিনি কম এবং ফাইবার বেশি থাকে, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। মাশরুম খেলে ত্বক ভালো থাকে, এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, তাতে ত্বক সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কাঁচা মাশরুম খাওয়া কিন্তু বিপজ্জনক। কাঁচা মাশরুমে কিছু প্রাকৃতিক টক্সিন বা ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই মাশরুম সবসময় ভালোভাবে রান্না করে খাওয়াই উচিত। অতিরিক্ত খেলে কিন্তু হজমের সমস্যা হবে। মাশরুমে ফাইবার বেশি থাকে, যদি একসাথে অনেক বেশি খাওয়া হয় তাহলে গ্যাস বা পেট ফোলা হতে পারে। এরপর যেই মটরশুঁটিগুলো নিয়েছিলাম, আমি মটরশুঁটিগুলো জলে একটু ভাপিয়ে নিচ্ছি। গ্রেভি তৈরি করার জন্য কাজু বাদাম নিয়েছি 8টা থেকে 10টার মতো, তিল পোস্ত নিয়েছি, আর টমেটোটাকে আমি এবার কুচি কুচি করে কেটে নেব, আদার টুকরো আর ফ্রেশ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য মশলাটা পেস্ট করে নেব। 1 চামচ তিল, 2 চামচ পোস্ত মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে কুচি করে কেটে নেব, আর অল্প জল, কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। বন্ধুরা, দেরি না করে বাজার থেকে মাশরুমের প্যাকেট নিয়ে এসে এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আমার ভিডিও দেখে একদম রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে ফেলো মাটার মাশরুম। আজ তোমাদেরকে শেয়ার করছি মটরশুঁটি দিয়ে মাশরুম। এইভাবে আমি বানিয়েছি বাটার মাশরুম, একদম রেস্টুরেন্ট স্টাইল। প্লিজ পারলে আমার ভিডিওটি একবার দেখে এসো। দাঁড়াও, কেউ একটু ভিডিওটি স্কিপ করো না, এখনো অনেক বাকি আছে। গ্রেভির জন্য মশলা আমার রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। মটরশুঁটিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে ক্যাপসিকামগুলোকে একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো স্যালো ফ্রাই করার সময় অল্প একটু লবণ দিয়েছি। স্যালো ফ্রাই হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামগুলোকে নামিয়ে নেব। এরপর ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা, জিরে 1 চামচ আর তেজপাতা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ফ্রাই করে, যারা এই রেসিপিটি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চাইছেন আপনারা এই সময় কুচি করে রাখা পেঁয়াজ আর পেস্ট করে রাখা আদা রসুন যোগ করে দিতে পারেন। গ্রেভির জন্য পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন লবণ, পরিমাণ মতো হলুদ আর সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা যোগ করে দেব। আর এরপর ভেজে রাখা আলুটাও আমি যোগ করে দিচ্ছি। একদম শেষে গিয়ে ভেজে রাখা মাশরুমটা যোগ করে দেব। মটরশুঁটি, আলু, মাশরুম এই সবগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর 5 মিনিট কুক হতে দেব। মাশরুম রান্না করলে নিজের থেকেই জল ছাড়ে, তাই শুরুতে বেশি জল দেবেন না, একদম শেষে গিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে এটা একটু ফুটিয়ে নেবেন। একদম শেষে গিয়ে একটু গার্নিশিংয়ের জন্য ফ্রেশ ক্রিম অবশ্যই দেবেন, আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। একদম রেস্টুরেন্ট স্টাইল মাটন মাশরুম।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সুস্বাদু মাটার মাশরুম আলু কারি। দেখেই বুঝতে পারছো খুবই সহজে আমরা ঘরে বানাতে পারি রেস্টুরেন্ট স্টাইল কারি, যা রুটি, পরোটা, নান কিংবা গরম ভাতের সাথে অসাধারণ মানায়। মাশরুম, আলু আর মাটারের কম্বিনেশন শুধু স্বাদে নয়, পুষ্টিতেও অনেক বেশি। এই ভিডিওতে আমি শিখিয়েছি কিভাবে মাশরুম পরিষ্কার করতে হবে যাতে জল বেশি না ধরে, স্বাদ নষ্ট না হয়। রান্নার সময় ছোট ছোট টিপস ও ট্রিক্স, গ্রেভি কষানোর ছোট্ট ছোট্ট সিক্রেট যা রেস্টুরেন্টের স্বাদ এনে দেয়, মাশরুমের স্বাস্থ্য উপকারিতা এবং খাওয়ার সতর্কতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশন অন করতে ভুলো না। এমন হেলদি রেসিপি পাওয়ার জন্য একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, টাটা।